আফরান নিশোর দাগি সিনেমা তাহলে এই ঈদে রিলিজ হবে। এতদিন আমরা একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম যে এই সিনেমাটা আসলেই আগামী ঈদে রিলিজ হবে কি না। তবে আজকে আমরা শিওর হয়ে গেলাম এই দাগি সিনেমাটা তাহলে ঈদে খেলতে আসছে। তার মানে বরবাদ এবং দাগির মধ্যে একটা খেলা হবে। আর গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো এই খেলায় কোন সিনেমা জিততে পারবে। বরবাদ বাংলাদেশের মেগাস্টার অভিনীত এই অ্যাকশন ভায়োলেন্স সিনেমা এই ঈদে রিলিজ হবে এবং এই সিনেমাটা নিয়ে এখন পর্যন্ত এর কিন্তু অবস্থান তুঙ্গে। মানে এর পাবলিসিটি করা লাগে না। শাকিব খানের সিনেমা এমনিতেই দর্শক সিনেমা হলে গিয়ে দেখে, আর এইটার ভাইব এখন কিন্তু তুঙ্গে রয়েছে। অন্যদিকে আফরান নিশোর দাগি সিনেমা, আফরান নিশো কিন্তু অনেকদিন পর সিনেমা হলে ফিরছেন, বড় পর্দায় ফিরছেন, আর তাকে দেখার জন্য তার লাখো ফ্যান অপেক্ষায় রয়েছে। এবং আফরান নিশোর সিনেমাগুলো মানুষ কেন আসলে দেখে? শুধুমাত্র সেখানে অ্যাকশন ভায়োলেন্স না, তার অভিনয়ের জন্যই মানুষ সিনেমা হলে গিয়ে আফরান নিশোর সিনেমা দেখে। আফরান নিশো সেই অনেক দিন আগে থেকে নাটকের জগতে ছিল। তিনি যদি আগে থেকে নাটক না করে সিনেমা করতেন তাহলে কিন্তু প্রায় শাকিব খানের সমপর্যায়ে চলে যেতেন, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। সো তার ক্যারিয়ারের শুরুর দিকে তিনি নাটকে অভিনয় করেছেন। নাটকে অভিনয় করার পর তখন জনপ্রিয়তা পেলেন, তখন ভাবলেন যে না, এবার সিনেমাতে শিফট করা দরকার, এবং তিনি তাই করলেন। তার প্রথম সিনেমা সুড়ঙ্গ, এবং সুড়ঙ্গ সিনেমা রিলিজ হওয়ার পর তিনি কিন্তু আর কোনো নাটকে অভিনয় করেননি। তার মানে তার ডেডিকেশন এখন শুধুমাত্র সিনেমার দিকে। আর তিনি সিনেমাগুলো এমন ভাবে করতে চান যাতে করে মানুষ সিনেমাগুলো পছন্দ করে, সিনেমা হলে গিয়ে মানুষ সিনেমাগুলো দেখে। এজন্য তিনি অনেক বছর পর পর সিনেমা নিয়ে আসছেন, এবং তার দ্বিতীয় সিনেমা হবে এই দাগি। সো এখন কথা বলা যাক, এই দাগি সিনেমা বরবাদকে বরবাদ করে দিতে পারবে কি না। এবারের ঈদে যেহেতু অনেকগুলো সিনেমা রিলিজ হবে, তার মধ্য থেকে শাকিব খানের বরবাদ কিন্তু সবচেয়ে বেশি হল পাবে, তারপর দাগি সিনেমাটা পেতে পারে। তবে বরবাদের থেকে অনেক কম সংখ্যক হল কিন্তু এই দাগি সিনেমাটা পাবে। আর এত কম সংখ্যক হল নিয়ে দাগি সিনেমাটি কি ভালো করতে পারবে? সো গাইস, দেখুন, শাকিব খান এবং আফরান নিশো এই দুইজনের কিন্তু তুলনা করা যাবে না, কারণ শাকিব খান এখন ফার উপরে রয়েছে। তাকে ধরা বাংলাদেশের এখন পর্যন্ত কোনো হিরোর পক্ষেই সম্ভব না। সো তিনি কিন্তু বেশি হল পাবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর কম সংখ্যক হল নিয়ে দাগি কিন্তু বেটার পারফর্ম করতে পারে। এর কারণ বরবাদ সিনেমাটা বেশিরভাগ চলবে সিঙ্গেল স্ক্রিন হলে, আর দাগির দর্শক থাকবে মাল্টিপ্লেক্সে। সুড়ঙ্গ সিনেমাটা যেহেতু মাল্টিপ্লেক্সে অনেক দিন চলেছিল, এবং সেই অনুপাতে এই দাগি সিনেমা যদি মাল্টিপ্লেক্সে অনেক দিন চলতে পারে তাহলে কিন্তু এই সিনেমাটা হিট করবে। আর মাল্টিপ্লেক্সের দর্শক কারা হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন। সো সেই দর্শকের মন মতো যদি এই সিনেমার গল্প হয় তাহলে এই দাগি সিনেমাটা ইজিলি হিট করবে। আর যদি এই সিনেমাটার গল্প তেমন না হতে পারে তাহলে কিন্তু এই সিনেমাটা নিশ্চিত ফ্লপ করবে, কারণ সিঙ্গেল স্ক্রিনে এই সিনেমাটা হলই পাবে না। ওভারঅল আমরা চাই এই দুটো সিনেমায় ভালো যাক, বা অন্যান্য সিনেমাগুলো ভালো যাক। যেহেতু সিএম আহমেদের সেই জঙ্গলি সিনেমাটা রিলিজ হবে, তো সেইগুলো ভালো যাক। একটা সুস্থ প্রতিযোগিতা হোক বাংলা সিনেমার মাঝখানে, কারণ প্রতিযোগিতা না হলে কিন্তু ভালো সিনেমা তৈরি হবে না। আর গাইস, আমরা যারা সিনেমা লাভার রয়েছি, যারা সিনেমা দেখি, তারা কিন্তু এই সবগুলো সিনেমাই, মানে এই তিনটা সিনেমাই দেখবে, কারণ এই সিনেমা তিনটাই বর্তমানে বাংলাদেশের সিনেমার জগতে বর্তমান রিলিজের ক্ষেত্রে একটা হাইপে রয়েছে। সো আমি তো এই তিনটা সিনেমাই দেখবো। আপনারা কে কোনটা দেখবেন কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর গাইস, দাগি কিন্তু আগুন লাগাবে, এবং তার সাথে বরবাদ কিন্তু সবকিছু বরবাদ করে দেবে, এটা শিওর থাকতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।